তদা দ্রষ্টু স্বরূপে অবস্থানম, দ্রষ্টা যে চৈতন্য আমি, আমি নিজের মতন আমার আসল স্বরূপকে আমি আমি বুঝতে পারবো, এটা হবে। দিস ইজ অ্যান এক্সপিরিয়েন্স। ঠাকুর যখন সাধনা করছেন, যেমন মা কালীকে উনি দেখা দাও, শুধু বিশ্বাসের কথা, বিশ্বাস তো উনি করতেনি, কিন্তু হি ওয়ান্টেড অ্যান এক্সপিরিয়েন্স, লিভিং মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স। মানে এটার মুশকিল এটাও হতে পারে, একটা ঝামেলা হতে পারে এটাতে, যে মাকে তিনি দেখছেন, তার আধ্যাত্মিক অনুভূতি হচ্ছে, এটা তো শুধু ওনার হচ্ছে, অন্য কারোর আশেপাশে হচ্ছে না। আমরা কথামৃত্যুতে যখন দেখছি ঠাকুর মাকে দেখছেন, অন্যদের আশেপাশে কেউ অন্যরা কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু যে বর্ণনা দেখছি, ইটস আ মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স, ইটস আ স্পেশাল এক্সপিরিয়েন্স। এটা পাবলিক ইন্দ্রিয় গ্রাহ্য নয় যে সবাই দেখতে পারে, তেমন নয়। মায়ের মূর্তিকে সবাই দেখতে পাচ্ছে, কিন্তু জ্যান্ত কালী উনি দেখতে পাচ্ছেন, আমরা তো কেউ দেখতে, অন্যরা যারা ওখানে আছে কেউ তো দেখতে পাচ্ছে না। So the problem with mystical experience is it's a special experience. A special experience হওয়ার জন্য আবার সে অবিশ্বাস আসতে পারে, মানে অন্য মানুষরা যাদের এই অনুভূতি হচ্ছে না তারা বলবে তো পাগল। ঠাকুরকে বলতেও বটে কতজন, অনেকে পরবর্তীকালে তিনি রামকৃষ্ণ পরমহংস, কেশববাবু এলেন, আরো অনেকে এলো, কয়েকজন সাধক ছাড়া যারা ঠিক ঠিক বুঝতে পেরেছিল যে ইনি কে, কিছুটা অন্তত বুঝতে পেরেছিল, সাধারণ ব্যক্তি তো ভাবত দক্ষিণেশ্বরে পাগলা বামুন বলে। শুধু ঠাকুর নন, যত মিস্টিক ইতিহাসে আমরা দেখি, যে কোনো রিলিজনে mystics have always been treated with caution, with a little bit of suspicion, যে এটা মাথার গোলমাল মনে হয়।